बिरादर इस्लाम আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন। পৃথিবীতে মানুষের তৈরি করা যত ধর্ম রয়েছে এই সমস্ত ধর্মের মধ্যে পবিত্র পাক পারসা এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলাম ধর্মের মান্যকারীদেরকে বলা হয় মুসলিম অথবা মুসলমান। কোরআনে কোনো জায়গাতে মুসলমান লেখা নাই, মুসলিম বা মুসলিমুন। মুসলমান শব্দটি হচ্ছে ফারসি ভাষা, আরবিতে বলা হয় মুসলিম। যেমন নামাজ হলো ফারসি ভাষা, আরবি হলো সালাত। রোজা হলো ফারসি ভাষা, আরবি হলো সিয়াম। তো তেমনি আরবি শব্দের অর্থ রয়েছে। তো যাই হোক বিরাদর ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের নাম রেখেছেন মুসলিম, আর আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। আর ইসলাম ধর্মের দুটি জিনিস হলো সবচাইতে মেন। সর্বপ্রথম হচ্ছে তাওহীদ, দ্বিতীয় নাম্বার হচ্ছে রিসালাত। তাওহীদ মানে হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে এক ওয়াহদাহু লা শারীক বিশ্বাস করা, তার জাতে তার সিফাতে কোন রকমের কোন শরীক বা অংশীদার নাই এটা মনে করা। আর সেই আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ ইলাহ নাই, একমাত্র সেই ইলাহ। আল্লাহ পাককে এক ওয়াজিবুল ওজুদ ওয়াহদাহু লা শারীক মনে করার নাম হচ্ছে তাওহীদ। আর রিসালাত হচ্ছে রাসূল পাক সাহিবে লাওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল নবী মেনে নেওয়া, এটাই হচ্ছে রিসালাত মানা। তবে তাওহীদ মানার ক্ষেত্রে, আল্লাহকে এক মানার ক্ষেত্রে যেমন কিছু কিছু জিনিস রয়েছে যেটা আপনার জন্য মানা জরুরি, নচেত আপনার তাওহীদ মানা হবে না। তেমনি রিসালাত মানার ক্ষেত্রে নবী মুস্তাফার নবুয়ত ও রিসালাত মানার সাথে সাথে আরো কিছু জিনিস রয়েছে যেটা রাসূলের ক্ষেত্রে মানা আপনার জন্য জরুরি, নচেত আপনি মুসলমান হতে পারবেন না। যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে এক মানলেন, তো আল্লাহ পাককে এক মানার সাথে সাথে এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে পৃথিবীতে একমাত্র আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কাউরির ইবাদত করা যাবে না। আর আল্লাহ হচ্ছেন রহমান, রহমান নাম আল্লাহ নামে পৃথিবীতে আর কাউকে পাওয়াও যাবে না, কাউরির নামও রাখা যাবে না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা উনার ব্যাপারে আকীদা রাখতে হবে তিনাকে কেউ জন্ম দেননি, আর তিনিও কাউকে জন্ম দেননি। তিনি চিরকাল থেকে আছেন, চিরকাল থাকবেন। কেউ যদি প্রশ্ন করে আল্লাহকে কে সৃষ্টি করেছেন, এটাই হলো তার মূর্খতা, তার জাহালত। আল্লাহ সৃষ্টি হওয়া থেকে পাক, সৃষ্টি শব্দটা যখন ছিল না আমার মহান রব্বুল আলামিন তখনও ছিল। জোরে বল সুবহানাল্লাহ। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাওহীদের সাথে সাথে আল্লাহকে ওয়াহদাহু লা শারীক, অর্থাৎ আল্লাহর কেউ শরীক নয়, আল্লাহর কেউ অংশীদার নাই, আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়, আল্লাহ ছাড়া কেউ ইলাহ নাই, এই সমস্ত জিনিসকে মানবেন, তবেই আপনার হবে তাওহীদ মান্যকারী। আপনি হবেন তাওহীদ মান্যকারী। আর কোন ব্যক্তি যদি শুধু তাওহীদ মানে, যেমন দেখতে পাবেন কিছু কিছু লোক সংগঠন তৈরি করেছে, দল তৈরি করেছে, জামাত তৈরি করেছে, আর সেই জামাতের নাম রাখা হয়েছে তাওহীদি জনতা। তো একটি কথা ক্লিয়ার করে মনে রাখবেন, শুধু তাওহীদ মানা এটা ইবলিসের চরিত্র, আর তাওহীদের সাথে সাথে রিসালাতও মানা এটা হচ্ছে ঈমানদারদের চরিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। এর एग्जांपल, এর উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, তারপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনার মধ্যে
মধ্যে আত্মা বললেন, দেহ বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করলেন উসজুদু লি আদম, তোমরা সবাই আদমকে সিজদা করো। তো সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। ইবলিস কিন্তু আল্লাহকে এক মান্যকারী ছিল। ইবলিস কিন্তু আল্লাহ পাক ছাড়া কাউরির ইবাদত করেনি। ইবলিস আল্লাহ ব্যতীত কাউকে সিজদাও করেনি। ইবলিস আল্লাহ ব্যতীত কাউকে ওয়াজিবুল উজুদও মনে করতেন না। তার এটাও আকীদা ছিল আল্লাহকে কেউ জন্ম দেননি, আল্লাহও কাউকে জন্ম দেননি। আল্লাহর ব্যাপারে, তাওহীদের ব্যাপারে যেমন আকীদা রাখার ইবলিসের তেমনই আকীদা ছিল, কিন্তু এটা জানতো না যে তাওহীদ যতই আপনি মানেন, নবীর নবুয়তকে যদি না মানেন, তো আপনার আর কাফিরের মধ্যে কোনো তফাতই থাকবে না। রিসালাতকে অস্বীকার করে তাওহীদকে মানা, এটা ইবলিস প্রথম করেছিল। আমি তো আল্লাহকে এক মানি, আল্লাহর ইবাদত করি, আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নেই, আল্লাহ হচ্ছে ওয়াহদাহু লা শারীক, তার কোনো শরীক নাই। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যতীত আমি আদমকে কেন মানতে যাব, আদমকে কেন সিজদা করতে যাব, আদমকে কেন কবুল করে নেব? পৃথিবীর মুসলমান তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার সেই ইবলিস 90 কোটি বছর ইবাদত করেছিল। আল্লাহ পাক তার সমস্ত ইবাদতকে ফেরেশতাদেরকে পড়ানো, তারপরে আরশের তাওয়াফ করা, আর সমস্ত ইবাদতকে আল্লাহ পাক ধ্বংস করে কিয়ামত পর্যন্ত তাকে অভিশাপপ্রাপ্ত এবং কাফির বানিয়ে দিলেন, ঘোষণা করে দিলেন। কারণ তাওহীদ তার অন্তরে ছিল, আদম নবীর নবুয়তের সম্মান তার অন্তরে ছিল না। তো শুধু তাওহীদকে মানলে মুসলমান হওয়া যাবে না, তাওহীদের সাথে সাথে নবীর রিসালাতকেও মানতে হবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান এই নীল আকাশের নিচে জমিনের মাটিতে যারা এক আল্লাহর সংজ্ঞান পেয়েছে, যারা এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকের ঠিকানা পেয়েছে, তাওহীদ পেয়েছে, কেমন ভাবে পেয়েছে, কার মাধ্যমে পেয়েছে? যদি আমরা পবিত্র কোরআনুল কারীমকে অধ্যয়ন করি, এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 30 পারাতে একটি সূরা রয়েছে, যে সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। এই সূরার মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন সারা পৃথিবীকে তাওহীদ দান করছেন, তো আল্লাহ পাক বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী তুমি বলো আল্লাহ এক। কাকে আল্লাহ বলতে বলছেন কুল নবী তুমি বলো? আল্লাহ তো এটা ডাইরেক্ট বলতে পারতেন আনা আহাদ, আমি এক, কিন্তু আল্লাহ এটা বললেন না যে আমি এক। আল্লাহ আহাদ বলার পূর্বে বললেন কুল নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, ওই আল্লাহ হচ্ছে এক। এটা বলার উদ্দেশ্য কি? নবী পাকের রিসালাতকে মেনে, নবী পাকের নবুয়তের জবানকে মেনে যারা নবীর রিসালাতের সাথে সাথে খোদাকে এক মনে করবে, সেই ব্যক্তি মুসলমান হবে। আর যারা নবীর নবুয়তকে বাদ দিয়ে খোদাকে এক মনে করবে, সেই ব্যক্তি কাফির থেকে যাবে, মুসলমান থাকতে পারে না। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে মানতে গেলে শুধু আমি তিনাকে নবী মানি এটা বললে হবে না। সেই নবীর মধ্যে যেইগুলি গুণ, যেইগুলো ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পাককে দান করেছেন, সেটাও আপনার জন্য মানা জরুরি। যেমন আল্লাহকে এক মানার সাথে সাথে পৃথিবীর কোনো ব্যক্তিকে সিজদা করা থেকে মাথাকে বাঁচিয়ে রাখতে হবে, খোদা ছাড়া কাউকে সিজদা করা চলবে না। তেমনি ভাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী মানার সাথে সাথে এটাও বিশ্বাস করতে হবে আদম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যত মানুষ জন্ম নিবে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীদেরও সেরা, সৃষ্টিরও সেরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এটাও আপনাকে মানতে হবে। যেমন আল্লাহ পাকের তাওহীদ মানার সাথে সাথে আপনাকে এটাও মানতে হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়া পৃথিবীতে কাউরির ইবাদত করা চলে না। আল্লাহ ছাড়া পৃথিবীতে কাউরির কাছে আপনি
আপনার সিফাত চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য চাওয়া যাবে না। এই জন্য পৃথিবীর মুসলমান যদি পৃথিবীতে কোনো ব্যক্তি আল্লাহর সাহায্যের মাঝহার মনে করে, আল্লাহর সাহায্যের জরিয়া মনে করে, ওসিলা মনে করে ডক্টরের কাছে ওষুধ চাই, এটা যেমন শিরক হয় না, তেমনি আল্লাহ পাকের সাহায্যের মাধ্যম মনে করে যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে ডাক দেয়, এটাও শিরকের আওতায় পড়ে না, এটাও হচ্ছে ঈমান। জোরে বলো সুবহানাল্লাহ। আর এটা সাহাবায়ে কেরাম করেছেন, স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শিক্ষাও দিয়েছেন। এইজন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, খোদা তাবারাক ওয়া তাআলার সমস্ত গুণগানকে যেমন আমরা এক বাক্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার তাওহীদের সাথে সাথে আল্লাহর কেউ শরীক নাই বিশ্বাস করি, আল্লাহ ছাড়া সিজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না, আল্লাহ ব্যতীত কারোর জন্য নামাজ পড়া যাবে না, তেমনি ভাবে বিশ্বাস করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী তো বটে, রাসূল তো বটে, তবে সমস্ত নবীর চাইতে উঁচু মাকাম ফজিলত আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে দান করেছেন, এটাও আপনাকে মানতে হবে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, ইনার পর কিয়ামত পর্যন্ত নতুন নবী জন্ম নিবে না, অর্থাৎ খাতেমুন নবিয়্যিন শেষ নবী, এটাও আপনাকে মানতে হবে। আর নবীগণকে আল্লাহ পাক ইলমে গায়ব দান করে, গায়বের সংবাদদাতা বানায়, এটাও আপনাকে মানতে হবে। খোদার জানাতে নবীগণ ইলমে গায়ব জানে, এটা যেই ব্যক্তি অস্বীকার করবে ওই ব্যক্তি মুসলমান থাকবে না, কাফির ও মুরতাদ হয়ে যাবে। এইজন্য পৃথিবীর মুসলমান বর্তমান জামানাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে এই কথা কেন বলেছিলেন যে আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, 72টি সবটি জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে যাবে। মানা আলাইহি ওয়া আসহাবি, যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন সাহাবীর তরিকাতে কারা আছেন, সাহাবীর আকীদার প্রতি কারা কায়েম আছেন, নবীর দাওয়া আকীদার প্রতি কারা কায়েম আছেন, কোরআনের নাম লেনে वाला তো বহুত পাওয়া যায়, হাদিসের নাম লেনে वाला তো বহুত পাওয়া যায়। অনেক অধ্যয়ন করার পর, মেহনত পরিশ্রম করার পর, লাড়া ঘাটা করে বর্তমানে যেইগুলো ফিরকা রয়েছে সকলের কিতাব যদি পড়েন, খোদার কসম খেয়ে বলি, যদি আহলে হাদিসদের কিতাব পড়েন, আল্লাহকেও গালি দিয়েছে, নবীকেও গালি দিয়েছে, সাহাবাকেও গালি তাদের কিতাবে লেখা আছে। দেওবন্দীদের কিতাব পড়েন, তাদের কিতাবে খোদার বেয়াদবি, নবীর বেয়াদবি লেখা আছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি, হানাফি, বেরেলভিদের কিতাব পড়েন, খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, এদের কিতাবে না খোদাকে গালি দেওয়া হয়েছে, না মুস্তাফাকে গালি দেওয়া হয়েছে, বরং যারা খোদা এবং নবীর বেয়াদবি করেছে তাদের দাঁত ভাঙা জবাব সুন্নি জামাতের আলিমরা দিয়েছে। মুসলমান আমাদের কাজ হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইজ্জতের প্রতি কেউ যদি আঙুল তুলে, নবীর ইজ্জতের প্রতি আঙুল তুলে, সাহাবার ইজ্জতে আঙুল তুলে, ইমাম মুহাদ্দিসদের সম্মানে দাগ লাগায়, তার দাঁত ভাঙা জবাব দেওয়া আহলে সুন্নাত ওয়াল জামাতকে এই দায়িত্বটা আল্লাহ পাক দিয়েছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান কখনো কখনো চিন্তায় পড়ে যায় যে একজন টুপিওয়ালা দাড়িওয়ালা ব্যক্তি এই কথা কেমন করে লিখতে পারে যে আল্লাহ মিথ্যা বলতে পারে। এটা কেউ লিখতে পারে? এখন তো ঝামেলা চলছে কি নিয়ে ভাই? কিয়াম করা বিদআত, মিলাদ করা বিদআত, এই দু তিনটা জিনিসে মানুষকে আটকে রেখে দিয়েছে। আমার মোবাইলের মধ্যে আমি লিখে রেখেছি অনেক খুঁজাখুঁজি করে, 450 জন শুধু আরবের ইমাম 1000 বছর থেকে 1200 বছর থেকে 1200 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত 700 বছর পূর্বে, 800 বছর পূর্বে, 1100 বছর পূর্বে, 1000 বছর পূর্বে, 1200 বছর পূর্বে 450 জন শুধু আরবের ইমাম, আমার জানা মতে বেশি হতে পারে, 450 জন ইমাম 1200 বছর পূর্বে থেকে নিয়ে নবী মুস্তাফার মিলাদের প্রতি কিতাব লিখে তাকে জায়েজ প্রমাণ করেছেন।
কত ইমাম বললাম? 450। তাদের নামও লেখা আছে, কিতাবও লেখা আছে। কেউ চাইলে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ আপনাকে দিয়ে দিব। কিন্তু পৃথিবীর মুসলমান আজ যারা রাসূল পাকের মিলাদ পালন করলে চুলকানি উঠে যায়, ব্যারাম উঠে যায় রাসূল পাকের মিলাদ পালন করলে, এটা কেন হয় বাবা? মিলাদ পালন করলে নবী পাকের প্রতি ভক্তি বাড়বে, কিয়াম করলে নবী পাকের প্রতি ভক্তি বাড়বে। আর আমরা মিলাদ কিয়াম কেন করি? যারা লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে, যারা লিখেছে নবী মরে মাটির সাথে মিশে গেছে, যারা লিখেছে নবী কিয়ামতে কোনো সুপারিশ করতে পারে না, কেউ যদি নবীকে সুপারিশকারী মনে করে তাহলে সেই ব্যক্তি আবু জেহেলের চাইতেও বড় মুশরিক। এইগুলি যারা লিখেছে আজকে তারা নিজের বিদআতি আকীদাকে, কুফরি আকীদাকে দাফন করে রেখেছে, মানুষকে মিলাদ আর কিয়াম সামনে করে। সাহাবা মিলাদ করেনি, তাবিঈনরা মিলাদ করেনি, তো সাহাবী আর নবী যদি না করলে নাজায়েজ ও হারাম হয়ে যায়। নবী এবং সাহাবী পাক্কি মসজিদ তৈরি করেছেন, পৃথিবীর কোনো মায়ের লাল দেখা। নবী এবং সাহাবীর যুগে মসজিদের মিনার তৈরি হতো না, নবী এবং সাহাবীর যুগে মসজিদের মেহরাব ছিল না। তাই যারা বলে নবীর যুগ সাহাবীর যুগে মিলাদুন নবী হয়নি, তাই এখন আমরা করব না, এই জন্য আমি তাদেরকে বলতে চাই নবী সাহাবীর যুগে মিলাদুন নবী হয়নি, তো গায়ের জোরে নবী মুস্তাফার মিলাদকে বন্ধ করতে চাও, তো নবীর যুগে পাক্কি মসজিদ ছিল না, সাহাবীর যুগে পাক্কি মসজিদ ছিল না, মসজিদের মিনার ছিল না, মসজিদের মেহরাব ছিল না, তো তোমরা যদি মুনাফিক না থাকো তো ভেঙে দাও মসজিদ, ভেঙে দাও মেহরাব, আর এলান করে দাও যেমন মসজিদ নবী তৈরি করেছেন আমরা তেমনই মসজিদ তৈরি করব। না কি বলেন বাবা? তো ওটা আপনার বলা জায়েজ বানিয়ে দিবে কায়দা কুল্লিয়া করে, ওটা ইবাদতের জন্য জায়েজ। ইবাদতের জন্য মানে কি? যত সুন্দর মসজিদ তৈরি করব, মুসাল্লিরা নামাজ পড়ে আরাম পাবে, তাই ইবাদতের জন্য জায়েজ। তো বেটা তুমি মসজিদকে সাজাচ্ছ, রং করছো, এসি লাগাচ্ছ যাতে মুসাল্লি বাড়ে, আমরা নবী পাককে দাঁড়িয়ে সালাত ও সালাম জানাই, নবীর মিলাদে মিছিল বের করি যাতে অন্তরে নবী মুস্তাফার মহব্বত বাড়ে। তো নবীর মহব্বতের চাইতে বড় ইবাদত পৃথিবীতে কি রয়েছে? নামাজ তো কুল কায়নাত পড়ে, আর নবী মুস্তাফার প্রতি দুরূদ ও সালাম স্বয়ং রব্বুল আলামিন পড়ে। আর ইবাদত করি আমরা খোদার বান্দা হওয়ার কারণে, আর খোদা মুস্তাফার প্রতি দুরূদ পড়ে নবী পাককে মহব্বত করার কারণে। তো মহব্বত কত রাসূলে পাককে আল্লাহ পাক করছেন। এইজন্য আপনাকে বলতে চাই বিরাদর ইসলাম, সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে 72 ফিরকা জাহান্নামে কেন যাবে, আর একটি জান্নাতে কেন যাবে, আর সুন্নি জামাত যে জান্নাতি এটার কারণটা কি। এটা যদি আমরা বুঝে নিই তো কিয়ামত পর্যন্ত কেউ আপনার ঈমান নষ্ট করতে পারবে না, আপনাকে কেউ আর ধ্বংস করতে পারবে না, গুমরাহ করতে পারবে না। আহলে সুন্নাতুল জামাতের ওটাই আকীদা যেটা পূর্বের মুহাদ্দিস, সাহাবী, তাবী এবং নবী মুস্তাফার দেওয়া আকীদা, কোরআন এবং হাদিসের দেওয়া আকীদা, ওটাই হচ্ছে সুন্নিদের আকীদা। আর বাকি থাকলো আমলের কথা বাবা, কেউ মিলাদ করছে, কেউ করে না, কেউ কিয়াম করছে, কেউ কিয়াম করে না, এটা তো আলাদা বিষয়, এতে তো ঈমানের কথা নয় যে কিয়াম করলে ঈমান চলে যাবে, মিলাদ না করলে ঈমান চলে যাবে, এটা বিষয় নয়। কিন্তু কেউ যদি আকীদা রাখে যে আল্লাহ মিথ্যা বলতে পারে, সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে না। কেউ যদি বলে নবী মুস্তাফা সুপারিশ করতে পারে না, কাফির হয়ে যাবে, মুসলমান থাকতে পারে না। কারণ কোরআনের দেওয়া আকীদা, হাদিসের দেওয়া আকীদা হচ্ছে আল্লাহর কুদরত মিথ্যা থেকে পবিত্র, আর কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সুপারিশ করার অনুমতি আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে দান করবে। কে আছে পৃথিবীতে আমলের বলে জান্নাতে চলে যাবে? কে আছে পৃথিবীতে এমন ইবাদত গুজার ছিল যারা শহর ছেড়ে দিয়ে, গ্রাম ছেড়ে দিয়ে, বাড়ি ঘর ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে খোদার ইবাদত করেছে? তার সমতুল্য তো আপনার ইবাদত নাই। আপনি ইবাদত করতে যাচ্ছেন, কলবের মধ্যে স্ত্রী আছেন, ছেলে আছে, মেয়ে আছে, দুনিয়া আছে, সব আছে, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি পাহাড়ের গুফাতে ইবাদত করেছেন। উনার অন্তরে দুনিয়া বলতে কিছু জিনিসই ছিল না, উনার অন্তরে ছিল একমাত্র খোদা, খোদা পাকের এবং রাসূল পাকের মহব্বত ছিল। এইরকম আল্লাহর ওয়ালাকে, আল্লাহ ওয়ালা দুনিয়াতে গিয়েছেন, দুনিয়া থেকে যারা আল্লাহ পাকের ভয়ে
জঙ্গলে গিয়ে এত কান্নাকাটি করেছে, শরীরে হাড্ডি আর চামড়া ছাড়া মাংসের একটা টুকরা ছিল না। তারা দাবি করেনি যে আমরা আমলের বলে জান্নাতে চলে যাব। তারাও এটা আকীদা রেখেছে যে কাল কিয়ামতের ময়দানে যদি খোদার জান্নাতে যায় তো মুহাম্মদ রাসূলুল্লাহর সুপারিশের বরকতে যাবে। কিন্তু পৃথিবীর মুসলমান যেইগুলো মূল জিনিস, যেটা বিশ্বাস করলে মানুষের ঈমান চলে যাবে, আমি আপনাকে বলতে চাই এই সমাজের মধ্যে মুসলমানদের মধ্যে এখন আমরা যদি উত্তর দিই তো কিছু লোক মনে করে জাহাঙ্গীর সাহেব কড়া কড়া ভাষায় বলে। জি, মানুষকে যদি বুঝাতে হয় তো মানুষের মতন বুঝাতে হবে, আর কুকুরের যদি জবাব দিতে হয় তো লাঠি ছাড়া তো কোনো রাস্তা নাই। তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ রূপী অনেক কুকুর বেরিয়েছে, এরা মুসলমানদের মধ্যে শুধু ফিতনা তৈরি করা ছাড়া অন্য কোনো কাজ জানে না। এদেরকে যদি বলেন যে ফেস টু ফেস বসে মীমাংসা করো, এদের দম নাই। এই গুগলে চলে এসো, ইউটিউবে চলে এসো, মানে এখানে তো চুরি করা যাবে, কিতাবে নাই বলে দেবো অমুক কিতাব আছে, কিন্তু সামনে যদি বসে যায় তো ওর তো বাপও চুরি করতে পারবে না। এই জন্য সামনে তো কোনো চারা নাই। নচেত আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলবি কেউ যদি মনে করে যে সুন্নিরা মুনাজারা করতে ভয় পায়, বহুত বড় অন্ধকারে আছে। আমরা কিয়ামতের সকাল পর্যন্ত আমাদের পক্ষ থেকে চ্যালেঞ্জ রয়েছে, এই ময়দানের মাটিতে ফেস টু ফেস সামনে বসে যাও, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের সামনে ফেস টু ফেস মুনাজারা করে কোন মায়ের লাল বিজয় লাভ করবে, এটা কিয়ামতের সকাল পর্যন্ত হতে পারে না। আমাদের আমল বানোয়াট রয়েছে না, আমাদের আকীদা বানোয়াট রয়েছে। তবে পৃথিবীর মুসলমান আমার দিকে লক্ষ্য করেন, বিদাতি কারা, বিদাত কোনটা বিদাত আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আমি আপনাদেরকে পূর্বের মুহাদ্দিসদের কথা বলছি এই জন্য যাতে আপনারা বুঝতে পারেন যে পূর্বের মুহাদ্দিসদের আকীদা কি ছিল। 450 জন মুহাদ্দিস নাম বলে দিচ্ছি: ইমাম জৌজি, ইমাম তাহিয়া, ইমাম আবু নঈম, ইমাম ইবনে আবু নঈম, ইমাম সারাখসি, ইমাম মুল্লা আলী কারি, ইমাম জালালউদ্দিন সিউতি, ইমাম সাখাবি, ইমাম ইসমাইল হাক্কি, ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম ইবনে কাসির, এই বড় বড় ইমাম নবী পাকের মিলাদুন নবী নামে কিতাব লিখে বৈধ প্রমাণ করেছেন, নবীর মিলাদের আলোচনা করে গিয়েছেন। আজ পর্যন্ত কোন মোল্লার ক্ষমতা হলো না যে এইগুলি ইমামকে বিদাতি বলবে। তাহলে আপনারা বলেন তো পৃথিবীর মুসলমান 800 বছর পূর্বে, 900 বছর পূর্বে, 1000 বছর পূর্বে, 1200 বছর পূর্বে নবী পাকের মিলাদের পক্ষে কিতাব লিখনেওয়ালা ইমাম ছিল, তো কি বুঝতে পারা গেল মিলাদুন নবী পালন করনেওয়ালা 100 বছর পূর্বে জন্ম নেয়নি, বরং খোদার কোরআন যদি খোলা হয় এই কোরআন পাকের মধ্যে নবীদের মিলাদের আলোচনা আল্লাহ বারবার করেছেন। ঈসা নবীর জন্মের আলোচনা, ইয়াহিয়া নবীর জন্মের আলোচনা আল্লাহ কোরআন পাকে কেন করলেন? আল্লাহ বান্দাকে মেসেজ দিয়েছেন, আমার নবীদের ইন্তিকালের পর আমি তাদের জন্মের আলোচনা কোরআন পাকে করে দিলাম, তাতে আমার বান্দারা জেনে নেয় নবীদের মিলাদ অর্থাৎ জন্মের আলোচনা করা, তাদের জন্মের চর্চা করা এটা বিদআত বা নাজায়েজ নয়। আমি আল্লাহ কোরআন পাকে আলোচনা করে কিয়ামত পর্যন্ত নবীদের জন্মের আলোচনা করাকে সুন্নাতে ইলাহি বানিয়ে দিলাম। তবে পৃথিবীর মুসলমান 450 জন মুহাদ্দিস, আহলে হাদিসদের বাড়িরও মুহাদ্দিস, দেওবন্দীদের বাড়িরও মুহাদ্দিস, সবাই লিখছেন কি মিলাদুন নবী জায়েজ। এবার আমি আপনাকে বলি পৃথিবীর মুসলমান, ইংরেজদের হুকুমত ভারতে আসার পূর্বে একটু লক্ষ্য করে ধ্যান দিয়ে শুনেন, ইংরেজদের হুকুমত ভারতে আসার পূর্বে 500 বছর পূর্বে যান, 1000 বছর পূর্বে যান, 700 বছর পূর্বে যান, 800 বছর পূর্বে যান, একজন কোন ইমাম, একজন কোন মুহাদ্দিস এই কথা কিতাবে লিখেছেন আল্লাহ মিথ্যা বলতে পারে কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ থাকবে। নবীর যুগে কওরির আকীদা ছিল না, সাহাবীর যুগে ছিল না, 500 বছর পূর্বে ছিল না, 300 বছর পূর্বে ছিল না। ভারতবর্ষে ইংরেজদের টাকা খেয়ে সর্বপ্রথম দেওবন্দি এবং আহলে হাদিসের ইমাম ইসমাইল দেহলভি একটি কিতাব লেখে, যে কিতাবটির নাম হচ্ছে ইকরোজা, আর আরেকটি কিতাব লেখে তাকওয়াতুল ঈমান। এই দুই কিতাবের মধ্যে সর্বপ্রথম শয়তানি আকীদা লেখে খোদা মিথ্যা বলতে পারে।
আহলে হাদিসদের ইমাম ইসমাইল দেহলভি দেওবন্দীদের ইমাম। তাদের কিতাব পড়েন, শত শত কিতাবে তারা লিখে রেখেছেন, কোথাও মুজাদ্দিদ, কোথায় ইমাম, কোথাও শেখ, কোথায় কি লিখে রেখেছেন। এই লোকটা সর্বপ্রথম লিখলো কি, আল্লাহ তাআলা ঝুট বল सकता है। যদি আমি মিথ্যা বলে আসেন, আমার বইয়ে কিতাব গাড়িতে রাখা আছে। এবার আমি আপনাকে বলতে চাই বাবা, একটা হলে এবার আমার দিকে লক্ষ্য করেন। আহলে সুন্নাত ওয়াল জামাত প্রত্যেকটা মুসলমান নবী পাকের যুগ থেকে স্বয়ং আল্লাহর কোরআন এবং নবীর দেওয়া আকীদা হচ্ছে যে কিয়ামতের ময়দানে পাপীরা দিশাহারা হয়ে যাবে। গুড় তৈরি করে আদম নবীর দরবারে, ইব্রাহিম নবীর দরবারে সব নবী বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও। ঈসা নবী বলবেন শুনো, আজ অন্য কোথাও গেলে তোমাদের কাজ হবে না, যদি তোমাদের কেউ সুপারিশ করতে পারে তো মা আমিনার লাল মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে চলে যাও, উনি ছাড়া কেউ তোমাদের সুপারিশ করতে পারবে না। রাসূল পাকের নিকটে যাব, তিনি সুপারিশ করবেন। এই বিষয়ে হাদিসে মুতাওয়াতির বর্ণিত হয়েছেন। মুতাওয়াতির মানে যেই বিষয়ে ব্যাপকভাবে হাদিস বর্ণনা হয়, যেটার মিথ্যা হওয়া অসম্ভব, ওটাকে হাদিসে মুতাওয়াতির বলা হয়। আর নবী সুপারিশ করবেন, এটা হাদিসে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত। ইমামে আযম আবু হানিফার আকীদা নবী সুপারিশকারী, ইমাম শাফিঈর আকীদা নবী সুপারিশকারী, আবু বকর সিদ্দিকের আকীদা নবী সুপারিশকারী, উমর ফারুকের আকীদা নবী সুপারিশকারী, গাউসে জিলানীর আকীদা নবী সুপারিশকারী, খাজা মঈনুদ্দিন চিশতির আকীদা নবী সুপারিশকারী। কিন্তু ইসমাইল দেহলভি তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখছে, যেই ব্যক্তি নবীকে সুপারিশকারী মনে করবে সেই ব্যক্তি আবু জেহেল চাইতেও বড় মুশরিক। একটু জোরে হবে না নাউজুবিল্লাহ? যেই ব্যক্তি নবীকে সুপারিশকারী মনে করবে সেই ব্যক্তি আবু জেহেল চাইতে বড় মুশরিক। এই পৃথিবীর মুসলমান, আমার নবী বলছেন, আবু দাউদের হাদিস, ইবনে মাজার হাদিস, আর হাদিসের সনদ সহিহ। যারা সুপারিশকে অস্বীকার করে ওদের গুরু আলবানী পর্যন্ত হাদিসকে সহিহ বলেছেন। রাসূল পাক বলছেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, কিয়ামতের ময়দানে আমার উম্মতের বড় বড় পাপীদের সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব। ইবনে মাজাতে হাদিস, রাসূল পাক বলছেন, জিবরিল আমিন আসলো, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলেছেন আপনার যত উম্মত কিয়ামত পর্যন্ত হবে বিনা হিসাব কিতাবে অর্ধেক উম্মতকে আল্লাহ জান্নাত দিবে। এটা এক নাম্বার অপশন। আরেকটি অপশন হচ্ছে শাফাত। নবী বলছেন, আমাকে শাফাত দাও, যদি আমার অর্ধেক উম্মত জান্নাতে চলে যায় তো আর অর্ধেক উম্মত কোথায় যাবে? আমি শাফাতটাকে গ্রহণ করলাম। কিয়ামতে অতক্ষণ পর্যন্ত আমার শাফাত চলবে যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মতও জাহান্নামে থাকবে। আমি সুপারিশ করে সব উম্মতকে জান্নাতে নিয়ে যাব। বুখারীতে সুপারিশের হাদিস, মুসলিমের সুপারিশের হাদিস, তিরমিজিতে সুপারিশের হাদিস, আবু দাউদের সুপারিশের হাদিস, হাদিসের কিতাব ভরা আছে যে কিয়ামতের মাঠে নবী সুপারিশ করবে। আর এখনকার মৌলবি বলছে কি, নবী কিয়ামতে ফাল করে তাকিয়ে থাকবে। আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে? বাংলাদেশের মৌলবি বলছে ভাই। আর এই মৌলবির ফলোয়ার্স ইসলামপুরে ঘুরে বেড়াচ্ছে, দেখবেন এদের আকীদাকে মানুষ বুঝতে পারে না। কারণ এরা বলছে, কারণ এদের ইমাম কিতাবে লিখে রেখেছেন যে যেই ব্যক্তি নবীকে সুপারিশকারী মনে করবে সেই ব্যক্তি আবু জেহেল চাইতে বড় মুশরিক। তাহলে আহলে হাদিস এবং দেওবন্দীদের ইমামের ফতোয়া অনুযায়ী নবীও মুশরিক হলেন আর সাহাবাও মুশরিক হয়ে গেলেন। কারণ নবী তো বলছেন আমি সুপারিশ করব, সাহাবা তো বলছেন আমি সুপারিশ করব। শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান, এই পৃথিবীর মাটিতে এমন কেউ এটা আকীদা পোষণ করেনি, কোন কিতাবে ছিল না। ইংরেজদের জামানায় নতুন আকীদা তৈরি করলো দেওবন্দি এবং আহলে হাদিসদের ইমাম ইসমাইল দেহলভি যে আল্লাহ মিথ্যা বলতে পারে। নতুন আকীদা তৈরি করলো, নবী মুস্তাফাকে যে সুপারিশকারী মনে করবে সেই আবু জেহেল চাইতে বড় মুশরিক, অর্থাৎ নবী সুপারিশ করতে পারে না। আরো নতুন নতুন আকীদা তৈরি করলো দেওবন্দীদের মুজাদ্দিদ আশরাফ আলী থানভী হিফজুল ইমানের 8 নম্বর পৃষ্ঠায় লিখলো, নবী মুস্তাফাকে যতটুকু আল্লাহ ইলমে গায়ব দান করেছেন ততটুকু প্রত্যেক জানোয়ারকেও দান করেছেন, প্রত্যেক পাগলকেও দান করেছেন। আরো নতুন আকীদা দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা
মুফতা কাসিম নানতাবি তাহজিরুন নাস কিতাবের 25 পৃষ্ঠার মধ্যে লিখলো নবী মুস্তাফার পর নতুন নবী জন্ম নেওয়াকে সম্ভব বলে লিখে দিল। আরো নতুন আকীদা লিখলো নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি। আরো আকীদা লিখলো নবী মরে মাটির সাথে মিশে গেছেন, নবী পাকের সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, আল্লাহর শানের সামনে নবী ওলি সব চামার চাইতে নোংরা। আহলে হাদিস দেওবন্দি দুই গ্রুপের ইমাম ইসমাইল দেহলভি আপনার সিরাতে মুস্তাকিমের 148 পৃষ্ঠার মধ্যে লিখলো নামাজের মধ্যে যদি জিনার স্মরণ চলে আসে নামাজ হয়ে যাবে, ছাগলের স্মরণ চলে আসে নামাজ হয়ে যাবে, গাধার স্মরণ চলে আসে নামাজ হয়ে যাবে, মুহাম্মদ রাসূলুল্লাহর স্মরণ আসলে নামাজ হবে না বরং শিরক হয়ে যাবে। এরপরও আমরা বিদাতি, আল্লাহকে মিথ্যাবাদী বলার পর তুমি সুন্নাতি, আর নবীকে দাঁড়িয়ে সালাম দিয়ে দিলাম তাই আমরা বিদাতি। নবী মরে মাটির সাথে মিশে গেছে বলার পর তুমি পাক্কা মুসলমান, আর আমরা নবীর জন্মে আগমনে একটু খুশি পালন করলাম তো আমরা বিদাতি। তুমি লিখেছো নবীর মতন জ্ঞান পাগলকে আছে, অর্থাৎ কুকুর ছাগল প্রত্যেকটা জানোয়ারকে আছে, এরপরেও তুমি মুসলমান, আর আমরা নবীর নাম চুমুন দিলে বিদাতি। তোমরা লিখেছো নবী সুপারিশ করতে পারে না, উনি নিজেই টেনশনে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী, আর তুমি বড় মুসলমান। আর আমরা নবীকে সুপারিশকারী মনে করি। আমাদের আলা হযরত লিখেছেন পেশে হক মুজদা শফাত কা সুনাতে जाएंगे आप रोते जाएंगे हमको हंसाते जाएंगे, কিয়ামতের ময়দানে নবী কান্না করে করে আমাদের সুপারিশ করবে আর আমাদেরকে হাসিয়ে হাসিয়ে তিনি জান্নাতে পাঠাবে। এজন্য আমরা বিদাতি। আর তুমি ইংরেজদের দেওয়া আকীদা, ইহুদির দেওয়া আকীদা লালন করার পর তুমি বলছো আমরা পাক্কা মুসলমান, আমরা আল্লাহকে সত্যবাদী মনে করলে আমরা বিদাতি মুশরিক। আর তুমি লিখেছো আল্লাহ মিথ্যা বলতে পারে, তোমার বাপ দাদা কিতাবে লিখেছে, তারপর তুমি বলছো আমি পাক্কা মুসলমান। আমাদের আকীদা খোদার পর সবচাইতে বেশি বড় জ্ঞানী আল্লাহর নবী মুস্তাফা, আল্লাহ মুস্তাফাকে সৃষ্টির সবচাইতে বেশি জ্ঞান দান করেছেন, এরপরে আমরা মুশরিক। আর তোমার মৌলবি লিখছে নবীর চাইতে শয়তানের জ্ঞান বেশি, এটা কুরআন দ্বারা প্রমাণিত, নবীর জ্ঞান কম, তারপরেও তুমি পাক্কা মুসলমান। আমরা মায়ের চাইতে, বাবার চাইতে, বোনের চাইতে, ছেলের চাইতে, সব চাইতে বেশি মুহাম্মদ রাসূলুল্লাহর ইজ্জত করি, তাই আমরা নাকি বিদাতি, নবীকে আল্লাহ সামান করে দিলাম নাউজুবিল্লাহ। আর তাদের কিতাব তাকওয়াতুল ঈমানে লেখা আছে, যেই কিতাবের ব্যাপারে রশিদ আহমদ গাঙ্গোহী তাবলীগী জামাতের প্রতিষ্ঠাতার পীর রশিদ আহমদ গাঙ্গোহী যেই কিতাবের ব্যাপারে ফাতাওয়া রশিদাতে লিখছেন যে এই তাকওয়াতুল ঈমান কিতাবটি প্রত্যেক বাড়িতে রাখা আইনে ইসলাম, অর্থাৎ কুরআনের চাইতেও বড় কিতাব। কুরআন বাড়িতে রাখা আইনে ইসলাম নয়, কিন্তু এই তাকওয়াতুল ঈমানের ব্যাপারে লিখছে আইনে ইসলাম, যার বাড়িতে নেই ওই মুসলমান নয়। এরপরও এরা পাক্কা মুসলমান, এরা বলছে নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, তবুও পাক্কা মুসলমান। আর আমরা নবী পাককে মা বাপ চাইতে বেশি ভালোবাসলে আমরা নাকি বিদাতি। তো কিয়ামতের মাঠে বুঝে নিবে, কবরে গিয়ে বুঝে নিবে। আর এটা চ্যালেঞ্জ করে খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, তোমরা আল্লাহকে মিথ্যাবাদী বলেছো, রাসূলুল্লাহর বেয়াদবি করেছো। যদি পৃথিবীতে জাহান্নামী বিদাতি কেউ হয় তো তোমরা রয়েছো, আর যদি কেউ জান্নাতি হয় তাহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান রয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব, নারে তাকবীর। যেইগুলো বিয়াদবি তোমাদের আকাবিররা কিতাবে লিখে রেখেছেন, এখন বলবে হুজুর ওই কিতাব তো আমরা চোখে দেখিনি। তারা বাবা আমরা বলছি যে ওরা এগুলো লিখেছে, আমাদের কাছ থেকে দেখিয়ে নাও। আর ওদের তৈরি করা দেওবন্দি মতবাদ, তাবলীগী মতবাদ, আহলে হাদিস মতবাদকে তালাক দিয়ে দাও, যে আমরা খোদা রাসূলের গুস্তাখের দলকে তালাক দিয়ে নবী মুস্তাফার প্রেমিকের দল খাজা মঈনুদ্দিন চিশতির জামাত সুন্নি জামাতে চলে আসে। কেন তাদের দলে থাকবো? যারা রাসূলের পাকের বেয়াদবি করেছে, খোদা পাকের বেয়াদবি করেছে। আমাকে বলেন পৃথিবীর মুসলমান আল্লাহ মিথ্যা বলতে পারে, এই কথাটা ছোট? জোরে বলেন। আমি আমাদের সমাজের আহলে সুন্নাত ওয়াল জামাতের যুবকদেরকে বলবো, শুনো, এরা যদি বলে মিলাদুন নবী কোথায় আছে, কিয়াম কোথায় আছে,
আমরা দলিল দিতে দিতে ঠকে গেছি, আমাদের আকাবিরা দলিল দিতে দিতে ঠকে গেছে, কিন্তু মুনাফিক মানার জন্য জিজ্ঞাসা করে না, ও গুমরাহ করার জন্য জিজ্ঞাসা করে। তো আপনারা পাল্টা প্রশ্ন করবেন, মিলাদ করলে কেউ কাফির হয় না, কিয়াম করলে কেউ কাফির হয় না, খোদা মিথ্যা বলতে পারে এই আকীদা রাখলে কাফির হয়ে যায়, মুসলমান থাকে না, তার বিবি পর্যন্ত তালাক হয়ে যায়। তোমাদের ইমাম এইগুলি নিজের কিতাবে লিখেছে, এটা কোন হাদিসে আছে দেখাও, এটা কোন কোরআন পাকে আছে দেখাও। এই জন্য ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম জালালউদ্দিন সিয়ুতির ওস্তাদ ছিলেন, ওই ইমাম ইবনে হাজার আসকালানী নিজের কিতাব বুখারী শরীফের সারা ফাতহুল বারী দেওবন্দের ছাপ, এই কিতাবের মধ্যে লিখছে বিদাতি কারা, জাহান্নামী বিদাতি কারা, কাদেরকে নবী বিদাতি বলেছে? যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে ত্যাগ করে সুন্নি জামাতকে ছেড়ে নতুন নতুন ফিরকা তৈরি করেছে, এই প্রত্যেকটা ফিরকা হচ্ছে বিদাতি। এরা নতুন আকীদা তৈরি করে নিজের জন্য জাহান্নামকে কনফার্ম করে নিয়েছে। নতুন নতুন আকীদা বানানো, দিন থেকে হটে যাওয়া, নতুন নতুন রাস্তা তৈরি করা, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা নতুন আকীদা তৈরি করিনি। মিলাদের কথা বলো, কিয়ামের কথা বলো, আমরা প্রমাণ করব যে নবী পাকের সম্মানে সাহাবাও কিয়াম করেছেন, আর নবী পাকও সাহাবীদের সম্মানে কিয়াম করেছেন। সুবহানাল্লাহ। এবার আগে চলেন পৃথিবীর মুসলমান, এখন আপনাকে বলতে চাই বাবা, এই নবীর নাম মুহাব্বতে চুমুন দিয়ে দিলাম তো যে বিদাতি হয়ে গেল, কিন্তু ওরা আল্লাহকে মিথ্যাবাদী লিখে দিল তো ওরা আবার সুন্নাতি হয়ে গেল। তাহলে এখানে মনে করতে হবে যে যেই ধর্মের লোক কুকুরের মাংস খায়, ওরা মানুষকে বলে আরে এরা গরুর মাংস খায় রে। দেখবেন আমাদের ভারতবর্ষের মাটিতে কিছু লোক আছে বর্তমানে যাদের নাম দেওয়া হচ্ছে অন্ধভক্ত। নামটা শুনেছেন? বাংলাতে বলে অন্ধভক্ত। আমরা গরুর মাংস খেলে আমাদের প্রতি কত অত্যাচার, কিন্তু ওরা গরুর মুত খাচ্ছে, গরুর গোবর খাচ্ছে, এতে কোনো সমস্যা নাই, কিন্তু ওরা এটা মনে করছে যে আমরা মুত খাচ্ছি তো আমরা উত্তম, এরা মাংস খাচ্ছে তো এরা ছোট লোক। দৃষ্টিভঙ্গি দেখেন আপনি, যে নাপাকটা খাচ্ছে ও মনে করছে আমরা উত্তম, আর যে পাকটা খাচ্ছে ওকে আবার খারাপ মনে করে। তো অনুরূপ ভাবে লোক বেরিয়েছে যাদের আকীদা হচ্ছে বিদআত, যাদের দল হচ্ছে বিদআত। এই ভারতবর্ষের মাটিতে ইংরেজদের হুকুমতের পূর্বে 1847 এর পূর্বে এই পৃথিবীর মাটিতে না কোনো দেওবন্দি বলে জিনিস ছিল, না কোনো আহলে হাদিস বলে জিনিস ছিল। এই পৃথিবীর মাটিতে 1000 বছর পূর্বে, 1200 বছর পূর্বে, 1300 বছর পূর্বে যে জামাত ছিল, আজ ওই জামাত হচ্ছে সুন্নি জামাত। জোরে বল সুবহানাল্লাহ। আপনি জামে আজহার মিশর চলে যান, কম বেশি 1000-1200 বছর পূর্বের তৈরি করা মাদ্রাসা। এই মাদ্রাসা কোন আকীদাতে চলে? সুন্নি জামাতের আকীদাতে চলে। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য আপনাদেরকে বলতে চাই, এরা মানুষকে গুমরাহ করার জন্য শরীয়তকে পর্যন্ত চেঞ্জ করে দেয়। একটা মাসলা আপনাদের সম্মুখে বয়ান করছি, একটু লক্ষ্য করে ধ্যান দিয়ে শুনেন। এটা উম্মতে মুসলিমার এই বিষয়ে ইজমা রয়েছে। একটি কথা মনে করবেন, শরীয়তের দলিল হচ্ছে 4টি। কিছু লোক বলতে চাই কোরআনে আছে, সহিহ হাদিসে আছে। তো যেই ব্যক্তি বলবে কোরআন আর সহিহ হাদিস ছাড়া কিছুই মানি না, সেই ব্যক্তি কোরআনও মানে না, সেই ব্যক্তি হাদিসও মানে না। কারণ কোরআন বলছে যে কোরআন আর সহিহ হাদিস ছাড়া আরো কিছু মানো, আর এই লোক বলছে কোরআন আর সহিহ হাদিস ছাড়া কিছুই মানি না, তাহলে কোরআন মানা হলো? কথা বুঝবেন বাবা। আল্লাহ পাক কোরআন পাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদার, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ আল্লাহর হুকুম মানো, ওয়া আতিউর রাসূল রাসূলের হুকুম মানো, ওয়া উলিল আমরি মিনকুম আর হুকুম দাতাদের হুকুম মানো। উলিল আমর, উলিল আমর কে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে লিখতেছেন, এই উলিল আমরের অর্থ হচ্ছে হক্কানি আলিম ফকিহদের আদেশ মানো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো আল্লাহর কোরআন বলতেছে খোদার হুকুম মানো, নবীর হুকুম মানো, হক্কানি ফকিহদের হুকুম মানো। আমরা কোরআনকে বিশ্বাস করি, তাই খোদার কোরআনকেও মানি, নবীর হাদিসকেও মানি, আর ফুকাহায়ে কেরামের মধ্যে ইমামে আজম আবু হানিফার ফুকাহাতকেও মানি। তাহলে কোরআন মান্যকারী তারা হল না আমরা হলাম বাবা।
আরে বলছে আল্লাহর কোরআনকে মানো, নবীর হাদিসকে মানো, উলিল আমর বাদ। তো কোরআনের একটা অংশ নিয়ে আর একটা অংশকে বাদ দিয়ে দিলে কোরআন মানা হলো না, কোরআনের সাথে মাজাক করা হলো। কথা বুঝবেন? এবার আগে চলেন পৃথিবীর মুসলমান, ইসলামের দলিল হচ্ছে চারটি: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআন হচ্ছে আল্লাহর কোরআন। প্রথম যে কোনো জিনিস, যে কোনো মাসলা, ঈমান, আকীদা সব দিক দিয়ে আপনাকে খুঁজতে হবে কোরআনে। যদি কোরআন পাকে পেয়ে যান, হাদিস খোঁজার দরকার নাই। যদি কোরআন পাকে না পান তো হাদিসে চলে যান। হাদিস শরীফেও যদি না পান তাহলে আপনি কি করবেন? ইজমায়ে উম্মতকে দেখেন, যেই বিষয়ে সাহাবার যুগ থেকে যেই বিষয়ে সবাই একমত হয়ে আসছেন, ইজমা, যেই বিষয়ে সকল উম্মত একমত হয়ে গেছেন, এই ইজমা হচ্ছে ইসলামের দলিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কি বলছেন? যে কোনো খারাপ কাজে, গুমরাহিয়াতের কাজে আমার উম্মত কোনোদিন ঐক্যমত পোষণ করবে না। আর যেই কাজে ঐক্যমত হয়ে গেল ওটা বুঝা গেল খারাপ হবে না। এই জন্য মুসলমানদের ঐক্যমত হওয়া, ইজমা, এটাও ইসলামের দলিল। তাই আহলে হাদিসদের ইমাম, যার নাম হচ্ছে ইবনে তাইমিয়া, মাজমুউল ফাতাওয়ার মধ্যে লিখতেছেন, কোন ব্যক্তি যদি ইজমাকে অস্বীকার করে সেই ব্যক্তিও কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে না। চতুর্থ নাম্বার হচ্ছে কিয়াস। এই কিয়াস কোথায় থেকে আসলো? বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চেহিতা সাহাবী হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাম আপনার ইয়ামান দেশের কাজী বানিয়ে পাঠাচ্ছেন। তো রাসূল পাক জিজ্ঞাসা করছেন, মুআজ, তুমি যে ওখানে যাবে, তোমার সামনে কেস আসবে, সমস্যা আসবে, সেই সমস্যার সমাধান কি করে করবে? মীমাংসা কি দিয়ে করবে? তো মুআজ বিন জাবাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সমস্যার সমাধান করব কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব দিয়ে। নবী পাক বলছেন, যদি আল্লাহর কিতাবে না পাও তো বলছেন সুন্নাতে রাসূলুল্লাহ, আপনার হাদিস দিয়ে। রাসূল বলছেন, যদি আমার হাদিসেও না পাও তো মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাককে বলছেন, বুখারী শরীফের হাদিস, যদি কোরআন পাকেও না পাই, হাদিস শরীফেও না পাই, কোরআন হাদিসকে সামনে রেখে আমি আমার বিবেক দিয়ে কিয়াস করে ফতোয়া দিব। এই জন্য নবী মুস্তাফা তিনাকে সমর্থন করে পাঠিয়ে দিলেন। তখন থেকে কিয়াস একটা ইসলামের দলিল হয়ে গেল। তো কোরআনে দেখেন, হাদিসে দেখেন, ইজমাতে দেখেন, যদি তিনটাতে না পান, বড় বড় ফুকাহায়ে কেরামের কিতাবে দেখে, যদি কোনো ফকিহ কোনো জিনিসকে জায়েজ লিখে দেয়, ওটা আল্লাহর পক্ষ থেকে জায়েজ করা হয়। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য কোরআন, হাদিস, ইজমা, কিয়াস চারটি হচ্ছে দলিল। যেই ব্যক্তি কিয়াস আর ইজমাকে বাদ দিয়ে দিল, ও কোরআন পাকেরও মুনকির হলো, হাদিস শরীফও মুনকির হলো। এই রকম লোক যারা বলে আমরা আহলে হাদিস, কোরআন আর হাদিস ছাড়া কিছুই মানি না, এরা না কোরআন মানে না হাদিস মানে, এদের চরিত্রের সাথে নাম মিল খায় আহলে মুনকিরে হাদিস। হাদিস অস্বীকার করনে वाला ব্যক্তি। এই জন্য পৃথিবীর মুসলমান আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআনকেও মানি, হাদিসকেও মানি। কোরআন আর হাদিস যেইগুলো জিনিস মানতে বলেছেন সেগুলি জিনিসকেও মানি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? এবার এখানে একটা কথা আপনাকে বলে দিই, আমরা ইমামে আযম আবু হানিফাকে মানি। মানি কি মানি না? মানি সব ইমামকে, ইমামে আযম আবু হানিফার মাযহাবকে মানি। উনি কোরআন হাদিস থেকে ইজতিহাদ করে যে মাসলা ফিকহ বের করেছেন, ফিকহে হানফি যাকে বলা হয়, আমরা সেই ফিকহকে মানি। মনে রাখবেন, কোন ফিকহ, হানাফি হোক, মালিকি হোক, শাফি হোক, হাম্বলি হোক, এগুলো কোরআন হাদিসের বাইরে নয়, বরং কোরআন হাদিসের প্রতি আমল করাকে ইনারা সহজ করে দিয়েছে। একটা কথা আপনাকে একটা উদাহরণ দিই বাবা, আপনারা জ্ঞানী গুণী লোক বসে আছেন, আপনাদের ইসলামপুরের একজন ব্যক্তি কয়লার খাদানে কাজ করতে করতে 5 কিলোর একটা সোনার ঢেলা পেল, আর ওই 5 কিলো সোনার ঢেলা নিয়ে এসে স্ত্রীর গলাতে ঝুলিয়ে দিল। মজা লাগবে দেখতে? ভালো লাগবে? তাহলে সোনাটাকে কি করতে হবে? স্বর্ণকারের কাছে নিয়ে যেতে হবে, ওকে পিটিয়ে সাইজ সুইচ করে সুন্দর করে কানের বালি বানাবে, আপনার বউ পরবে, দেখতে সুন্দর লাগবে। গলার হার বানাবে, আমার বউ পরবে, দেখতে সুন্দর লাগবে। পায়ের তোড়া বানাবে, হাতের আংটি বানাবে, নাকের নথনি বানাবে, কত রকম জিনিস যেগুলো হয় স্বর্ণকার তৈরি করবে, তারপর সেটা ব্যবহার করা যোগ্য হবে। তো কোরআন আর হাদিস হচ্ছে ইলমের পাহাড়, জ্ঞানের সমুদ্র। এই পুরো পাহাড়কে কেউ ব্যবহার করে নিবে, আমার আপনার মতন ক্ষুদ্র জ্ঞানের ব্যক্তির পক্ষে সম্ভব নয়। তাই ইমামে আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ
আহমদ বিন হাম্বল পবিত্র কোরআন এবং হাদিস থেকে মাসলা বের করে আমাদের সামনে সহজ হিসাবে দিয়ে দিয়েছে, তাই ব্যবহার করা আমাদের জন্য সহজ হয়ে গেছে, আমল করা সহজ হয়ে গেছে। কিন্তু পৃথিবীর মাটিতে যারা হানাফি মাযহাব ফলো করেন, একটা কথা শুনেন বাবা, এটা আমাদের ভাগ্যের ব্যাপার যে আমরা ওই আবু হানিফাকে ফলো করি যার জান্নাতের গ্যারান্টি মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছেন। তিরমিজি শরীফ খুলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি আমাকে দেখলো, আমাকে দেখনে ওয়ালাকে দেখলো, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। যে নবী মুস্তাফাকে দেখলো সাহাবী, আর নবী পাকের সাহাবীকে যে দেখলো তাবি, না সাহাবীকে জাহান্নামের আগুন জ্বালাবে না তাবিকে জ্বালাবে। আর ইমামে আযম আবু হানিফা হচ্ছে তাবি, তো নবী পাকের কথা অনুযায়ী আবু হানিফা হচ্ছে জান্নাতি। তো যেই পথে চলে আবু হানিফা জান্নাতে গিয়েছে, আমরা যদি তিনার পথে চলি তো আমরা জাহান্নামে যাব না, আমরাও জান্নাতে যাব। এখানে একটা কথা লক্ষণীয় আছে বাবা, আপনি রাস্তা চিনেন না, একজন ব্যক্তি মালদা যাবেন, একজন ব্যক্তি যাবে মালদা, তার পিছন ধরে নিলেন ভাই আমিও মালদা যাব, তো ওই লোকটা মালদা যাবে, আপনি কি কলকাতা যাবেন? যার পিছে পিছে যাবেন ওই লোকটা যেদিকে যাবে আপনি তো সেই দিকে যাবেন। আরে বাবা, ড্রাইভার যদি গাড়হাতে নিয়ে যায় তো প্যাসেঞ্জারও গাড়হাতে যাবে, আর ড্রাইভার যদি সিধা নিয়ে যায় আপনাকে মঞ্জিলে তো সিধা মঞ্জিলে যাবেন। ইসলামপুরে চাপলেন বহরমপুরে যাব, ড্রাইভার বাস চালাচ্ছে, 200 প্যাসেঞ্জার চেপে আছে, ড্রাইভার সুজা বহরমপুর নিয়ে চলে গেল, তো ড্রাইভারও বহরমপুর পৌঁছালো, আপনারাও পৌঁছে গেলেন। আর যদি ড্রাইভার সামনে গিয়ে আপনার ডান দিকে প্যাচ নিয়ে জঙ্গিপুরের দিকে চলে যায়, তাহলে আপনি কি আর বহরমপুর যাবেন? ড্রাইভার যদি জঙ্গিপুরে চলে যেত আপনি কি করে যাবেন? বহরমপুর যাবেন। তো ড্রাইভার যেই দিকে যাবে আপনিও সেই দিকে যাবেন। তো আমাদের ইমাম হচ্ছে জান্নাতি, তো আমাদের ইমামের পিছে পিছে চলে আমরা কি করে জাহান্নামী হলাম? ইমাম যখন জান্নাতি তার পিছে চললে ওয়ালাও জান্নাতি। আর রাসূল পাক বলছেন সহিহ মুসলিমের হাদিস, যেই ব্যক্তি ইমাম মানা ব্যতীত মারা গেল সেই ব্যক্তির মৃত্যু জামানায় জাহিলিয়াতের বেঈমানের মতন হলো, সে বেঈমান হয়ে মরবে। এই জন্য পৃথিবীর মুসলমান আমরা ইমামে আযম আবু হানিফা মানি, সব ইমামকে ফলো করি আবু হানিফার মাসলাককে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আপনাকে একটা কথা বলি, পৃথিবীর মুসলমান কিছু লোক বর্তমানে বেরিয়েছে বলছে মাযহাব মানার কোনো দরকার নাই। আপনাদের জলঙ্গিতে একটা বিমল দাসের বেটা আছে, দেখেছেন? নাম শুনেছেন? ও বিমল দাসের বেটা খালি মুনাজারের জন্য চ্যালেঞ্জ করে বাংলাদেশ। আর মুনাজারা কি? আমিন আসতে বলতে হবে না, জোরে রাফায়দান করা যাবে কি যাবে না, ফুরুই মাসলাতে। এ গাধা জানে না যে ফুরুই মাসলাতে মুনাজারা হয় না। তোমার বাপ লিখেছে নবী সুপারিশ করতে পারবে না, ময়দানে চলে এসো, তোমার বাপকেও মানিয়ে ছাড়বো মুনাজারা। তোমার বাবা লিখেছে যে আল্লাহ মিথ্যা বলতে পারে, ময়দানে এসো। হিম্মত নাই 10 মিনিট নিজেকে মুসলমান প্রমাণ করতে পারবে না। আর এরা এমন জাত বাবা, আমরা অহংকারের সহিত আলা হযরতের নাম দিই। আমাদের প্রত্যেকটা জালসাতে মাসলাকে আলা হযরতের নারা লাগে, খাজা মঈনুদ্দিন চিশতির নামের নারা লাগে, গওস পাকের নামের নারা লাগে। কেন নারা লাগে ভাই? আমাদেরকে ইয়াকিন আছে যে আমাদের আলা হযরত নবীর বেয়াদবি করেনি, রাসূলের বেয়াদবি করেনি। আমরা কুল্লা বলি মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আলা হযরত যেইগুলো মাসলা কোরআন হাদিস দিয়ে লিখেছেন ওই প্রত্যেকটা মাসলাকে এই জন্য জিন্দাবাদ বলি, আমাদেরকে ইয়াকিন আছে যে আমাদের আলা হযরত যেটা লিখেছেন সত্য লিখেছেন। এরা এদের আকাবিরের নাম নিতে পারে না। বলুক ইসমাইল দাহেলভি মাসলাক জিন্দাবাদ, বলুক ইবনে তাইমিয়ার মাসলাক জিন্দাবাদ, বলুক আলবানির মাসলাক জিন্দাবাদ। এদের কপাল নাই, এরাও জানে যে আমাদের বাপ দাদা অধিক অংশ মাসলা লিখেছে যেগুলো খ্রিস্টানদের দাওয়া, কোরআন হাদিসের দাওয়া না। আর মানুষকে গুমরা করছে, হাত কোথায় বাঁধবে, আমিন আসতে বলবে না জোরে, কিয়াম করা যাবে কি যাবে না, এটা তো মুকদ্দারের ব্যাপার। তুমি নবীর জন্য দাঁড়াবে না তো তোমার নসিবে নাই রে বেটা, আবু জেহেলের দিকে চলে যাও তুমি। এটা তো কিসমতের ব্যাপার। এই জন্য আমি বেরাদের ইসলাম এইগুলো নিয়ে আমরা কোনো কথা আজ পর্যন্ত মানুষকে বলিনি কে কিভাবে নামাজ পড়বে। যখন বলেছে যে হানাফিরা জাল তরিকাতে নামাজ পড়ে, তখন আমরা চ্যালেঞ্জ করেছি যে সারা পৃথিবীর কোনো আহলে হাদিস যদি বুকের উপরে হাত বানার একটা সহিহ হাদিস দেখায় ওকে 10 লক্ষ টাকা পুরস্কার দেব। জি, তবে কোন কুকড়া মৌলবি আর ঘরের কোনার মৌলবি নয়। বিমল দাসের বেটা কালকে বলুক যে আমি দেখাবো, 10 লাখ টাকা ব্যাগে নিয়ে চলে যাবার বাড়ি, বলুক। ও বলবে না, জানে যে না, আর বলবে আবু দাউদে হাত বানার হাদিস আছে বুকে,
সহিহ ইবনে খুজাইমাতে আছে। তো তোমরা যেইগুলো হাদিস নিয়ে বুকে হাত বানা সাব্যস্ত করো, পৃথিবীর একজন ইমাম দেখাও যেই ইমাম বলেছে এইগুলো হাদিস দ্বারা বুকে হাত বানা প্রমাণিত হয়। নচেত আমি দেখাবো যে তোমাদের ঘরের ইমাম ইমাম ইবনে কাইয়িম বলেছে বুকে হাত বানা মাকরু, ইমাম আহমদ বিন হাম্বল বলেছে বুকে হাত বানা মাকরু, তোমাদের ইমামরাও বলেছে বুকে হাত বেনে নামাজ পড়া এটা হচ্ছে ইহুদিদের তরিকা, আর নাভির নিচে হাত বেনে নামাজ পড়া এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা। তো এগুলো মানুষকে গুমরাহ করার জন্য বলে বাবা আসল দ্বন্দ্ব হচ্ছে আকীদা। এইগুলো যে আল্লাহ আল্লাহ রাসূলের বিয়াদবি করে রেখেছে আমরা এইগুলোকে সমর্থন করতে পারি না, এই জন্য এদের দলকে আমরা পছন্দ করি না। তাই এইগুলো আকীদার যারা তৈরি করেছে তাদের তৈরি করা দলের চলনেওয়ালাদেরকে ওয়াহাবি দেওবন্দি বলা হয়, আর খাজা মঈনুদ্দিন চিশতির দেওয়া তরিকাতে চলনেওয়ালাকে, আলা হযরতের দেওয়া তরিকা চলনেওয়ালাকে, গাউস পাকের দেওয়া তরিকা চলনেওয়ালাকে, অর্থাৎ কুরআন হাদিস ইজমা কিয়াসের দেওয়া রাস্তায় যারা চলে তাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি বলা হয়। বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामी मुहम्मद, हरदम ज़बान से निकालो शफियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम।